আসসালামু আলাইকুম। একজন মানুষ প্রতিদিন সকালবেলা উঠে অফিসে যেতেন সাইকেলে করে। তার বাড়ি থেকে অফিসের দূরত্ব আনুমানিক 3 থেকে 3.5 কিলোমিটার মতো। সে প্রতিদিন তার নিজের গতিতে আরাম করে সুন্দর করে সে সাইকেল চালিয়ে অফিসে যেতেন। একদিন হঠাৎ করে খেয়াল করে দেখলেন যে তার পিছু পিছু একজন ব্যক্তি সাইকেল চালিয়ে আসছেন। তো তিনি কিছুটা দূর খেয়াল করে দেখলেন যে সেই ব্যক্তি তাকে ছাড়িয়ে চলে যাচ্ছেন সামনের দিকে। তিনি সেদিন কিছু বললেন না। পরের দিনে আবার যখন অফিসে যাওয়ার সময় আসলো, তিনি সাইকেল নিয়ে বেরিয়ে পড়লেন। পরের দিনও খেয়াল করে দেখলেন যার পেছনে থাকা ব্যক্তি আবার তাকে টপকে সামনের দিকে চলে যাচ্ছে। তখন তার একটু মনে মনে রাগ হলো, আরে আমি প্রতিদিন এই রাস্তায় অফিসে যাই, আর আপনি আমাকে ছাড়িয়ে চলে যান, এত বড় সাহস! তাই একটু তাকে ছাড়িয়ে যাওয়ার মনের মধ্যে এক দাবানল জ্বলে উঠলো যে তাকে আমাকে যে কোনো মূল্যে ছাড়িয়ে যেতে হবে। তাই প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তিকে ছাড়ানোর জন্য প্রাণপণে সাইকেল চালাতে থাকলো। পেছনের ব্যক্তিও আরো জোরে চালাতে থাকলো। প্রথম ব্যক্তিও আরো জোরে চালাতে থাকলো। একসময় অনেক জোরে চালাতে 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 এক পর্যায়ে দেখা গেল যে সে তার অফিস থেকে অনেক দূরে চলে এসেছে, এবং সেই ব্যক্তি, যে ব্যক্তি পেছনে সাইকেল চালাচ্ছিল, সেই ব্যক্তি আরো অনেক দূরে যাবে। হঠাৎ তার এই সময় মনে পড়লো প্রথম ব্যক্তির, আহা, আমি তো ভুল করেছি। আমি কার সাথে প্রতিযোগিতা করেছি? প্রতিযোগিতা করে আমি নিজেই আবার লস করে ফেলেছি, কারণ আমাকে আবার 2-3 কিলোমিটার ঘুরে যেতে হবে আমার অফিসে। এমন আমাদের জীবনেও বিনা কারণে এই অসুস্থ প্রতিযোগিতায় আমরা কিন্তু মেতে উঠি। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে একই রকম রুজি দিবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে একই রকম সৌন্দর্য দিবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে একই রকম পরীক্ষার মধ্যে ফেলবে না। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে যেমন রাখে তার সে অবস্থায় আলহামদুলিল্লাহ বলা উচিত। ব্যক্তি দুজনের মতো অসুস্থ প্রতিযোগিতা করে আমাদের লাভ নেই। যদি অসুস্থ প্রতিযোগিতায় আমরা লিপ্ত হই যে আল্লাহ তাআলা তাকে এত সম্পদ দিল, আমাকে দিল না, এমন যদি আমরা করতে থাকি, এক পর্যায়ে দেখবো আমরা আমাদের নিজের গন্তব্য ভুলে অনেক দূরে চলে গেছি। সো যেহেতু আমাদেরকে আল্লাহ তাআলার কাছে রিটার্ন করতে হবে, আর তিনি এই বিশ্ব নিয়ন্তা, সবকিছুর দাতা, তো তিনি কাকে কি দিল এটা তার ব্যাপার। অতএব শুকরিয়া আদায় করুন, আর প্রতিযোগিতা নয়, অপরের খুশি দেখে আনন্দ করুন। খুশিতে আপনি তার জন্য দোয়া করুন, দেখবেন আল্লাহ তাআলা সম্পদ আপনারও বাড়িয়ে দিবে। এবং এই অসুস্থ প্রতিযোগিতা করতে গিয়ে আমাদের মনের মধ্যে যে হিংসা তৈরি হয়, তাও দাবানলের আগুনে পুড়ে ছারখার হয়ে যাবে ইনশা আল্লাহ। সো আজ থেকে কোনো হিংসা নয়, যা পেয়েছেন তা নিয়ে বলুন আলহামদুলিল্লাহ।